আরে কি করছো তোমরা? তোমাদের সুন্দর হাতগুলো আমার পায়ের ধুলোতে নোংরা হয়ে যাবে তো। এই কথাটা যেদিন বলেছিলাম সেদিন আমরা ছিলাম অহংকারী মেয়ে। আজ আমরা আমাদের সেই অহংকারকে সুলতানা চৌধুরীর বাড়িতে রেখে এই গরিব মায়ের দুই ছেলের বউ হবার জন্য অনেক আশা নিয়ে ছুটে এসেছি। আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন তবু আমরা ওই বাড়িতে বেরিয়ে যাব না। আপনি তো আপনার দুই ছেলেকে বলেছিলেন আমাদের দুই বোনকে বিয়ে করে আপনি দুধের ঋণ শোধ করতে। বলেছিলাম, আজও বলছি, আমি চাই তোমাদেরকে আমার দু ছেলের বউ করে ঘরে তুলে আনি, কিন্তু এভাবে তো না। মারু, রাজু, তোরা শোন, জিয়া আর চম্পাকে ওদের মায়ের কাছে দিয়ে বলে আসবি আমি 2-1 দিনের মধ্যে ওদের জন্য সাধারণ দুটো লাল শাড়ি পাঠাবো। ওদের মা যেন ওই লাল শাড়ি পরিয়ে আগামী শুক্রবার বাদ জুম্মা মালিবাগ কাজী অফিসে নিয়ে আসে, ওখানেই ওদের বিয়ে হবে। যা পৌঁছে দিয়ে আয়। আমার দুই মেয়ে মিথ্যে আবেগে তোদের মায়ের পায়ের নিচে ঠিকানা খুঁজে নিতে চেয়েছি বলে তোরা যদি মনে করে থাকিস জুই আর চম্পা এই রাজপ্রাসাদে জন্ম নিয়ে পুরো ঘরের বউ হবে, তাহলে এটা তোদের মায়ের জন্য দুঃস্বপ্ন ছাড়া কিছুই না। সুলতানা চৌধুরী, এই যে সুলতানা চৌধুরী, আমাদের মা দুঃস্বপ্ন দেখেনি, এই জন্য দেখেনি। আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আমরা দুই ভাই মায়ের পাশে দাঁড়িয়ে আছি। শুনুন, আমাদের মা বলেছেন আগামী শুক্রবার বাদ জুম্মা মালিবাগ কাজী অফিসে আমাদের বিয়ে হবে। 2-1 দিনের মধ্যে আমাদের মা আপনার দুই মেয়ের জন্য তার পরিশ্রমের টাকায় কেনা সামান্য দুটো লাল শাড়ি পাঠিয়ে দেবে। মেয়ে দুটোকে লাল শাড়ি পরিয়ে কাজী অফিসে নিয়ে আসবেন কিন্তু। আর হ্যাঁ, ভুলবেন না কিন্তু। এই ম্যাডামকে মনে করিয়ে দিও, মনে করিয়ে দিও কিন্তু। হ্যাঁ মারুফ, চল আসি। এই ফকিনের ছেলেরা শুনে যা, আঙ্গুলটা নামিয়ে শুনে যা। আগামী বাদ জুম্মা জুই আর চম্পার বিয়ে হবে ঠিকই, তবে 2 টাকা শাড়ি পরেও নয়, 2 টাকার কাজী অফিসেও নয়। বিয়ে হবে আমার পছন্দ করা ছেলের সাথে, কোন দামি কমিউনিটি সেন্টারে। অনেক এটো খাবার থাকবে, যদি পারিস। হ্যাঁ, তোর মা বোনকে নিয়ে এসে খেয়ে যাস। সুলতানা চৌধুরী, তুমি কি পারো আর না পারো তা আমাদের জানা হয়ে গেছে, আর আমরা দুই ভাই কি পারি সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তোমার মেয়ে দুটোকে সোনার শিকলে তো বাঁধতে পারোনি, এবার চেষ্টা করে দেখো লোহার শিকলে বাঁধতে পারো আর কিনা। হ্যাঁ, এটা একটা গরিব মায়ের পক্ষ থেকে তার 2 সন্তানের চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। মজনু, কামাল, বুঝছি তো, কিছু একটা করতে হইবে। কি করতে হবে তাই বলো বুবুজান। আমার ভাত তো অনেক খেয়েছিস, এবার একটু হালাল কর। ঠিক আছে। জুই আর চম্পার জন্য ছেলে দেখ। আরে দোস্ত, চলো। আসলে সত্যি কথা বলতে কি, শাহানার তো বাংলাদেশে আমার ভাগ্নেদের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। ছেলে দুটোর ইচ্ছে দেশে বিয়ে করবে, আর আপনার পরিচয়ের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। আমাদের সম্পর্কে যদি আপনাদের খুব বেশি জানার প্রয়োজন হয়, ওয়েবসাইট সার্চ করলেই আমাদের সমস্ত ডাটা পেয়ে যাবেন। না না, এসবের দরকার হবে না, আমি তো বুবুকে বলেই দিয়েছি। আর কিছুদিনের মধ্যেই আপনি বাংলাদেশে টয়োটা কোম্পানির সাথে জয়েন্টলি গাড়ি তৈরির ফ্যাক্টরি শুরু করতে যাচ্ছেন। মম,
আমাদের প্রতি যদি ম্যাডামের কোনো ডাউট থাকে তাহলে তাহলে বিয়ের দরকার নেই। বিয়ে করতে হবে বলে এই পরিবারের সাথেই করতে হবে এমন তো কোনো কন্ডিশন নেই। ফেসবুকের মাধ্যমে কামালের সাথে ফ্রেন্ডশিপ, আমেরিকা থেকে বাংলাদেশে আমাদের আসা, বিয়ের প্রস্তাব সব মিলিয়ে রাজি হয়ে গেলাম। আমিও কিন্তু অস্বীকার করিনি। কামাল যেমন তোমাদের বন্ধু, তেমনি আমারও ছোট ভাই। ওর প্রতি আমার অগাধ বিশ্বাস। আচ্ছা, তাহলে কিন্তু এই কথা রইল, আগামী শুক্রবার বাদ-জুম্মা বিয়ের দিনটা ঠিক করা হলো। এর মধ্যেই গায়ে হলুদ পাঞ্চিনি আমরা সব সেরে ফেলবো। বুবু, এইবার তুমি বুঝবে, তোমার দুধ কলা খাওয়ানো পোষা সাপ তোমার বুকে সবল মারবে। মিসেস সুলতানা চৌধুরী, আপনি আমাদের গরিব মায়ের পাঠানো শাড়ি, মেহেদি আর চুড়ি ফেলে দেননি। আপনি আঘাত করেছেন আমাদের সেই মায়ের বুকে। দুদিন পরে যে মায়ের 2 সন্তানকে আমরা 2 বোন বিয়ে করে ওই মায়ের ঘরের বউ হয়ে যাব। সুলতানা চৌধুরী এই স্বপ্নটাকে কোনোদিনই সত্যি হতে দেবে না। যদি আমাদের স্বপ্ন মিথ্যে হয়ে যায়, যদি এই লাল শাড়ি পরে আমরা বউ হয়ে যেতে না পারি, তাহলে সুলতানা চৌধুরীর এই রাজপ্রাসাদে 2টি জীবনের মৃত্যু হবে। একজন আমি, আরেকজন আমি। তোদের কথা শুনে আমার মনে হচ্ছে জিয়ার চম্পার চোখে অন্ধবিশ্বাসের যে কালো চশমাটা সুলতানা চৌধুরী এতদিন পরিয়ে রেখেছিল, সে চশমাটা আর পরিয়ে রাখতে পারবে না। আজ আমার মনে হচ্ছে সেই দিনের বেশি দূরে নয়, জিয়ার চম্পা ওদের বাবাকে চিনবে, বাবা বলেও ডাকবে। ছোট মা, জুয়ার চম্পার বাবাকে তুমি চেনো? কে? কোথায় থাকে? ওদের চোখের সামনে। হ্যাঁ, বলো কি? চোখের সামনে, অথচ চেনে না? ওই যে বললাম, সুলতানা চৌধুরী অন্ধবিশ্বাসের কালো চশমাটা পরিয়ে রেখেছে। তাহলে বলো, যে চশমা এতদিন কেউ খুলে নিতে পারেনি, সেই চশমাটা কে খুলে দিবে? চশমা পরিয়ে দিয়েছে সুলতানা চৌধুরী, খুলে দেবে ওদের সেই হতভাগ্য বাবা। দাঁড়াও! তোদের সাহস হলো কি করে আমার অনুমতি না নিয়ে বাইরে যাচ্ছিস? নতুন ইতিহাস সৃষ্টি করতে, আমাদের শরীর থেকে কোটি টাকার গন্ধ ধুয়ে মুছে ফেলে দিয়ে গরিবের ছেলেকে কবুল করতে। বল, কে নিয়ে যাবে তোদের? আমি বলছি, বল কে নিয়ে যাবে তোদের? আমি 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 কোন অধিকারে? বাবার অধিকারে, রক্তের অধিকারে, জন্মদাতার অধিকারে। বাবার অধিকারে? তুমি আমাদের বাবা? হ্যাঁ, আমি তোদের বাবা, আমি তোদের বাবা।